এর দিকে নজর রাখবো। জলপাইগুড়ির বেরুবাড়ি সীমান্তে নেই কাঁটাতার। প্রায় ১৯ কিলোমিটার এলাকায় অরক্ষিত ভারত বাংলাদেশ সীমান্ত। এই এলাকা দিয়ে রমরমিয়ে চলে পাচার, চোরা কারবার। ১৯ কিলোমিটারের মধ্যে ৮ কিলোমিটার জায়গায় রয়েছে জমি সমস্যা সমাধানের চেষ্টাও করেনি তৃণমূল সরকার। অরক্ষিত সীমান্তে কাঁটাতার বসানোর ঘোষণা রাজ্যের। ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর করবে রাজ্য। আশঙ্কা কাটিয়ে আশার আলো দেখছেন সীমান্ত এলাকার বাসিন্দারা, কারণ এতদিন ধরে তারা যে নিরাপত্তাহীনতায় ভুগছেন, এবার তার অবসান ঘটবে বলে মনে করছেন বাসিন্দারা। কি জানিয়েছেন তারা, শুনবো। এই ব্যাপারে প্রচুর খুশি, কারণ ১৫ বছর ধরে আমরা যে কাঁটাতারের বেড়া পাইনি, সেটা আমাদের এই সরকার শপথ গ্রহণ করার পরেই যেভাবে আমাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে ৪৫ দিনের মধ্যে জমি অধিগ্রহণ করে আমাদের ফেন্সিং, যে আমাদের কাঁটাতারের যে বেড়া, সেটা শুরু হয়ে যাবে। এতে আমরা গ্রামবাসীরা খুব অত্যন্ত খুশি। নিরাপত্তা বিঘ্ন হচ্ছে, আর বিশেষ করে বাংলাদেশ থেকে যে জেহাদিরা আমাদের এদিকে ঢুকে যদি কোনো একটা অঘটন ঘটায় চলে যায়, তাহলে আমরা কিচ্ছু করতে পারবো না, যার জন্য কাঁটাতারের বেড়া আমাদের অত্যন্ত প্রয়োজন। আমাদের এখানে কোনো অসুবিধা নেই, যতদিন আমাদের ঘেরা ছিল না, এই তার ঘেরা হওয়ার পরে আমরা খুবই সুরক্ষিত আছি। তার ঘেরা নাই, এই জায়গায় কিছু লোক অসুবিধা বোধ করতেছে, ওদের একটু সমস্যা হয়। রাত্রেবেলা হয়তো চোরা কারবারির এদিক দিয়ে গরু যাতায়াত করে, বাংলাদেশ থেকে লোকও বাইরে আসে, ভিতরে আসে, এপার ওপার হয়, ওদের একটু সমস্যায় আছে। ওরা তো সরকার অনুমোদন দিয়ে দিছে জমির জন্য, ৪৫ দিনের মধ্যে জমি বিএসএফের হাতেও হস্তান্তর করে দিবে। আশা করব এবার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। ভালো হবে, সুবিধা হবে আমাদের, আমরাও নিশ্চিন্তে থাকতে পারবো। এইটাই কি বলবেন? বেড়া হোক, আমরাও চাই বেড়া হোক, আমরাও শান্তিতে বসবাস করতে পারি, কোনো যাতে সমস্যা না হয় আমাদের। প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরে জমি হস্তান্তর নিয়ে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, একবার মনে করাবো আপনাদের। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফের সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম, এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ৪৫ দিনের মধ্যে বিএসএফের প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরে খুশি সীমান্ত এলাকার বাসিন্দারা। জলপাইগুড়ির বেরুবাড়ি সীমান্তের বাসিন্দারাও খুশি। আর এই যে সীমান্তে যে কাঁটাতার দেওয়া হবে, জমি হস্তান্তর করা হবে, এই বিষয় নিয়ে জলপাইগুড়ির বিজেপি বিধায়ক অনন্ত দেব অধিকারী কি জানিয়েছেন, শুনবো। প্রশাসন তার সদিচ্ছা প্রকাশ করেছে, বিভিন্ন ল্যান্ড ওনার যা আছে গ্রামের সবার সাথে কথা বলে জমি হস্তান্তরের চেষ্টা করছে, এবং তার যত দ্রুত সম্ভব ওনারা করে নেবেন। এবং আমার ডিএম আশ্বাস করলেন যে মোটামুটি ৪৫ দিন আগেই ওরা কাজটা করতে পারবেন, জমি নিজে কিনে নিতে পারেন, জমি কিনে বিএসএফ হস্তান্তর করবেন। বিগত সরকার চায়নি, বিগত সরকার কাজ ছিল ক্যাটেল পাচার, বিভিন্ন ধরনের পাচার, দুর্নীতির সঙ্গে জড়িত দুর্নীতিগ্রস্ত। তারা নিজের ব্যক্তি উন্নয়ন চাইছে, জনগণের উন্নয়ন চায়নি, দেশের উন্নয়ন চায়নি। দেশে আমাদের মূল লক্ষ্য হচ্ছে সবার প্রথমে দেশ, তারপর পার্টি, তারপর ব্যক্তি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।